মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন বনি ইসরাইলের মধ্যে 3 ব্যক্তি ছিল। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। এই 3 ব্যক্তির বড় বড় 3টা রোগ ছিল। একজন ছিল কুষ্ঠ রোগী, শ্বেত রোগে আক্রান্ত, সাদা সাদা হয়ে যেত শরীর, আর ঘা পচে যাইত, দুর্গন্ধ ছড়াইত। এই শ্বেত রোগীর কাছে কোনো মানুষ গন্ধে কাছে যাইতে চায় না। এই বনি ইসরাইলে আরেক মানুষ ছিল টাক টাক মাথাওয়ালা। এ আমার বাবা এই হাদিস খানা হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বেহেশতি জিওরের মধ্যে উল্লেখ করেছেন। এটা মুসলিম শরীফেও এসেছে। এই হাদিসটা সহিহ হাদিস, বুখারী শরীফের মধ্যে আসছে। আরেকজনের হলো টাক মাথা, আর আরেকজন মানুষ সে হলো একেবারে অন্ধ। এই 3 ব্যক্তি বড় অভাবী, বড় বিপদগ্রস্ত এলাকার ভিতরে, বনি ইসরাইলের ভিতরে। আল্লাহ তাআলা 3 ব্যক্তিকে পরীক্ষা করতে চাইলেন। আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠিয়ে দিলেন, ফেরেশতা যা আমার এই বান্দাদেরকে জিজ্ঞাসা কর ওদের দিলের মধ্যে কি তামান্না, ওরা কি চায়। ওরা আমার কাছে যা চাবে আমি আল্লাহর সঙ্গে সঙ্গে ওদের মনের আশাগুলো পুরা করে দিব। সুবহানাল্লাহ। বলেন তো মনের আশা পূর্ণ করনেওয়ালা যিনি, তিনি কে? প্রথমে এই ফেরেশতা আয়েশা মানুষের বেশ ধইরা ওই কুষ্ঠ রোগীর কাছে গেছে। কুষ্ঠ রোগীকে ডাক দিয়া বলে, ও কুষ্ঠ রোগী, তুমি বড় অসহায়, বড় অসুস্থ মানুষ, তুমি বড় অসহায়, তুমি কি চাও, তোমার কি দরকার? ওই কুষ্ঠ রোগী ডাক দিয়া বলে, ভাই রে, আমার এই দুনিয়াতে একটাই চাওয়া, একটাই পাওয়া, সেটা হলো এই কুষ্ঠ রোগের কারণে কেউ আমার কাছে আসে না, আমার সাথে কেউ বসে না, আমার সাথে কেউ খানা খায় না, আমারে কোনো সমাজে চলতে দেয় না, সবাই আমার আলাদা করে রাখে, আমি সমাজে চলতে পারি না। যদি আমার কুষ্ঠ রোগটা ভালো হয়ে যেত আমি আর কিছুই আল্লাহর কাছে চাই না। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আল্লাহ যদি আমারে কি বানায়া দিত, শুধুমাত্র সুস্থ বানায়া দিত, আমি আর কিছু চাই না। এই ফেরেশতার সঙ্গে সঙ্গে তার হাতটা, সে তো জানে না যে ফেরেশতা, হাতটা শরীরে বুলায় দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা সমস্ত কুষ্ঠ রোগ দূর করে মানুষটারে সুস্থ বানায়া দিছে। বলেন তো সুস্থ করনেওয়ালাকে? সুস্থ হয়ে গেছে। এবার ফেরেশতা ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা বলো তোমার আর কি চাওয়া, তুমি কোনো সম্পদ চাও কিনা? ওই লোকটা ডাক দিয়া, আল্লাহর গোলাম, আমার জীবনে আর একটা চাওয়া হলো, আল্লাহ আমার এই দুনিয়াতে যত সম্পদ আছে তার মধ্যে আমার পছন্দের সম্পদ হলো একটা উট। আল্লাহ যদি একটা উট আমারে দিত, উট নিয়ে আমারে দিত, তাতে আমি খুশি হয়ে যেতাম। ওই ফেরেশতা দোয়া করার সঙ্গে সঙ্গে একটা গাভীন উটনি কিছুদিন পর বাচ্চা দিবে এমন একটা উটনি আল্লাহ তাআলা তাকে দান করে দিছে। সুবহানাল্লাহ। কয় যাও, তুমি সুস্থ হয়ে গেছো, এই উটনিটা তোমারে দিয়ে দিলাম, এটা নিয়ে খাও, আল্লাহ তাআলা এর মধ্যে বরকত দিবে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এই উটনিটা দিয়ে এবার গেছে এবার টাক মাথাওয়ালার কাছে। টাক মাথা চেনেননি? স্টেডিয়াম মাথা আর কি, মাথায় কি নাই? চুল নাই। চুলটাও নিয়ামত কার? আল্লাহ। যার আছে সে দেখবেন সেও নিয়ামতের কি করে না, শুকরিয়া করে। যার নাই সে বুঝে চুলের কত কদর। যার নাই সে দেখবেন মাঝে মাঝে ওই দিন দেখি এক লোক নামাজের আগে আমার মসজিদের সামন দিয়ে দেখি টুপি মাথায় তা করতেছে। তো নামাজের 1 মিনিট বাকি, আমি তার টান দিছি, ভাই আসেন নামাজ আসেন। তো কয় কাজ আছে, এ কয় জায়গা। আরেক লোকে কয় হুজুর ওটা চেনেন না, ও তো নামাজ পড়বো না, কোথায় টুপি মাথায় দিছে। কয় টুপি কি নামাজের লিগা মাথায় দিছে, টাক ডাকার লেগে দিছে। এই টাক জানি কেউ দেখতে না পারে লেগে টুপি মাথায় দিয়ে রাখছে আর কি। তাহলে এটা নামাজির টুপি না, এটা টাক ডাকার টুপি আর কি। বুঝছেন অবস্থা। আবার কিছু মানুষ দেখবেন চুল পায়া, ওরে বাপরে বাপ, শুকরিয়া আদায় করবো দূরের কথা, এমন চুল কাটার কাটের এমন কাটিন দেয়। এখন বর্তমানে তো কাটিনের কি নাই কোনো শেষ নাই। সেরুনে গেলে ক্যাটাওলাক ধরায়, হুজুর কোন কাটিন কাটবেন? আমি এক অপরিচিত জায়গায় গেছি, ক্যাটাওলাক নিয়ে আইছি আর কি। আমি আর কয় হুজুর কোন কাটিন কাটবেন? আমি কই মাথার টুপি সরাইয়া দেখো, আমারও চান্দি খালি, আমার মাথায় চুল তেমন একটা নাই। আচ্ছা হুজুর যা সেটার মধ্যে একটু সুন্দর করে কাইটা দেয়। আমি কই বেটা কোনো কাটিন মাটিন লাগবো না, মদিনার ডিজাইনে সুন্নত তরিকায় কাট। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আর বর্তমানে ইয়াং বয়সের ছেলেরা দেখবেন সেলুনে গিয়ে কয় আমার একটা হর্স কাটিং দে।
হর্স কাটিন কি? ঘোড়ার কাটিন, ঘোড়ার মতো পিছন দিয়ে লেঙ্গুর বানায় আর কি। নাউজুবিল্লাহ জোরে কোন সবাই। কেউ মেসি কাটিন, কেউ নেইমার কাটিন, কেউ রোনালদো কাটিন, আবার কেউ হিরো আলমের মতো কাটে। আছে না নাই জোরে কোন? আছে না নাই? কসম আল্লাহ রে যুবক ভাই, হাতে পায়ে ধরে বলা যায় হর্স কাটিন দিয়া নাজাত পাবি না। কেমন হর্স কাটিন দেয় জানেননি? হর্স কাটিনের ব্যাখ্যা চাইলাম একটা যুবকের কাছে। হর্স কাটিন আবার কি? হুজুর দেখবেন ঘোড়া যখন দৌড়ায় এই ঘোড়ার ঘাড়ের উপরে কিছু চুল থাকে, থাকে না? এই চুলগুলো বাতাসে খালি দোল খায়, বাতাসে খালি দোল খায়। তার মানে পিছন দিয়ে একেবারে চান্দি খালি একেবারে কাইটা শেষ, একেবারে সামনে সে এতড়ি রাখছে আর কি। এবার যখন দৌড়ায় বাতাসে খালি দোল খায়। আমি বললাম এটা তো হর্স কাটিন, এটা জাহান্নামী কাটিন। কয় হুজুর দলিল কি? আমি বললাম সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা এই সামনের চুলটা ধরবে, আল্লাহ তাআলা কুদরতিভাবে পা ধরবে আর সামনের চুলগুলোরে ধরবে। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। নাওয়াসি বলা হয় নাসিয়াতুনের বহু বচন। এই কপালের চুলকে বলা হয় নাওয়াসি, বহু বচনের এক বচন হলো নাসিয়াতুন, মানে কপালের চুল। সামনের চুলগুলো আল্লাহ ধরবে। বলেন তো সামনের চুল ছোট হইলে ধরতে সুবিধা না বড় হইলে ধরতে সুবিধা? যুবক ভাই বেজার হইস না, খবরদার রে যুবক, চুলটা ঠিক মতো কাট, সুন্নত তরিকায় কাট। আমার রসুলের তরিকায় চুল কাইটা যদি কবরে যাইতে পারস, দাড়িটা নিয়ে যদি কবরে যাইতে পারস, ফেরেশতা আইসা যদি দেখে আহারে নবীর সুন্নতে চেহারাটা ভরা, মাথাটাও নবীর সুন্নতে ভরা, কসম আল্লাহর তোর মাথার মধ্যে তোর দেহের মধ্যে ফেরেশতা একটা আঘাত করতেও কোনোদিন সাহস পাবে না। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। বিশ্বাস হয় কি হয় না আপনাদের? যুবক ভাই ও বুড়া বাবা, আবার কি যে নাম রাখি রে বাপরে বাপ। বর্তমান যে আধুনিকতার ছোঁয়া কি পরিমাণ পাইস, কি পরিমাণ আধুনিকতার ছোঁয়া পাইস। এমন নাম রাখে ভদ্র সমাজে বলা যায় না। ওই দিন এক ভদ্র মানুষ, তার মেয়ে হয়েছে, প্রথম মেয়ে, আমার কাছে আসছে নাম রাখতে। কয় হুজুর একটা নাম রাইখা দেন মেয়েটার, বড় আদরের কন্যা আল্লাহ দিছে, আমার বংশার মেয়ে নাই, প্রথম মেয়ে, নাম রাইখা দেন। আমি বললাম তাহলে সুন্দর একটা নাম রাখেন, খাদিজা, জান্নাতি নারী। সুবহানাল্লাহ। কয় হুজুর এদি বুড়া মানুষের নাম। কি কয়? বুড়া মানুষের নাম। তাহলে কিন্তু আপনাদের একটা পছন্দের কন কি রাখতে চান? হুজুর আনুষ্কা কেমন হয়? আনুষ্কা। কি নাম রাখছে? আনুষ্কা। আস্তাগফিরুল্লাহ। আনুষ্কা কি মুসলমানের নাম না হিন্দুদের নাম? আরো জোরে কোন, মুসলমান না হিন্দু? কি নাম রাখে? ছেলের নাম রাখছে উড়াদুরা। বলার নাম কি? উড়াদুরা। আমি এক সেলুনে গেছি, বাহিরে কম কাটি, ভিতরেই কাটি আর কি, ছাত্র দিয়া কাটাই সুন্নত তরিকায়। তো ব্যস্ততার কারণে অনেক সময় সুযোগ পাই না। তো এক সেলুনে দেখি লেখা মুসলিম সেলুন। চিন্তা করলাম যাই চুলটা কাটাই, কিন্তু ঢুইকা দেখি একটা ওই চার্জার লাইট জ্বালানো। জিজ্ঞাসা করলাম কিরে তোকে বিদ্যুৎ কই? একজনে উঠা কয় হুজুর বিদ্যুৎ একটু আগে হোর বাড়িতে গেছে। শ্বশুর বাড়ি বোঝেন না আর কি। আমার সাথে যে খাদেম ছিল কয় তোর একটা চর দিয়ে দাঁত ফালাই দিন গাধা। হুজুর রে চেনোস তুই, কার লগে মজাক করস? কয় ভাই আমি একটাও মজাক করি নাই। কয় তাহলে কলি যে বিদ্যুৎ আবার হোর বাড়িতে যায় কেমনে? কয় হুজুর আমাগো সেলুনের মালিকের নাম বিদ্যুৎ, একটু আগে আইয়া শ্বশুর বাড়িতে গেছে গা। তো আমি ভাবছি হুজুরে বুঝি বিদ্যুৎ রে চেনে আর কি। এর লিগা কয় বিদ্যুৎ কই গেছে? শ্বশুর বাড়িতে গেছে আর কি। ওলার নাম রাখছে বিদ্যুৎ। আছে না নাই? আগুন রাখে, আগুন। কি নাম? আগুন। আছে না নাই? আমি আমার ঘরে ঢুকছি একদিন মাদ্রাসা থেকে, কলিং বেল বাজাইলাম, বিবি গেট খুইলা, পাশের ফ্ল্যাটে দেখি পাশের রুমে রাখি দ্রুত পর্দা টানতেছে। কি তাড়াহুড়া কেন? কয় না ওই মেহমান আসছে। কে আসছে? কয় তুফানের মায়। আমি বুঝলাম না কি কইলা তুফান, কোনো কই রাস্তাতে কোনো তুফান টুফান দেখলাম না। কয় না আর কি পাশের ফ্ল্যাটের ভাবি আসছে, আর ফোলার নাম রাখছে তুফান। ছেলের নাম কি? তুফান। কসম আল্লাহ রে যুবক ভাই, এই সমস্ত উল্টা পাল্টা নাম রাখলে সন্তানের ভালো হবে না। মাথার চুল উল্টা পাতলা কাটলে কিন্তু বাবা এই পৃথিবীর ভিতরে বাবা আধুনিক কোনো পুরুষ হওয়া যায় না, স্মার্ট পুরুষ হওয়া যায় না। এ যুবক আমি তোর হাতে পায়ে ধরে বলা যায়, অতীত যুগ বলস, বর্তমান যুগ বলস, ভবিষ্যৎ যুগ বলস, তাম পৃথিবীর মধ্যে সবচাইতে স্মার্ট পুরুষের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ।
ঠিক না ঠিক জোরে কন। আমার নবীর থেকে কোনো স্মার্ট মানুষ অতীতে কেউ ছিল নাকি? এখন আছে নাকি? ভবিষ্যৎ আমার নবীর চাইতে কোনো স্মার্ট কোনো পুরুষ আসবে নাকি? আমার নবী হজ কাটিং দেয় নাই, আমার নবী রোনালদো কাটিং দেয় নাই। যুবক রে, শুধু মাহফিল দিলে হবে না রে যুবক ভাই, খবরদার তোর সব জায়গায় যেন নবীর সুন্নাত আইসা যায়। আমি আমার মাকে ডাক দিয়া বলবো, পর্দানের মা, মা গো, ও মা, আর গুগল তাকায়ও না, আর ইউটিউব দেখো না। মা গো, কোনো নায়িকা তোমার মডেল না, কোনো গায়িকা তোমার মডেল না। নায়িকারা চুল কাটে, বক কাটিং করে, আমার মায়েরাও চুল কাটে, বক কাটিং করে। নায়িকারা বুড়ো ফ্লাপ করে, আমার মা বোনরাও বুড়ো ফ্লাপ করে। কসম আল্লাহর, যারা তাদেরকে মডেল মাইনা বুড়ো ফ্লাপ করে, তাদেরকে মডেল মাইনা যারা চুল কাটে, তারাও যদি জাহান্নামে যায়, তাদের অনুসরণ করার কারণে এদের জন্য জাহান্নাম ছাড়া রাস্তা নাই। কথা ঠিক না বেঠিক জোরে কান। আমার সোনার মা বোনেরা শোনো দিয়া মন, নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন। ঠিক না বেঠিক? পর্দা হলো দিনের বিধান, মেনে চলো তাই। পর্দা ছাড়া চললে নারীর কোনো মূল্য নাই। মেয়েরা যে মায়ের জাতি, কত যে সম্মান, পর্দা ছাড়া আজ নারী হচ্ছে অপমান। পত্রিকারই পাতা খুললে প্রায় দেখা যায়, এসির নিক্ষেপ, নারী ধর্ষণ, এসব খবর রয়। পর্দা করে চললে নারী পাবে সবার শ্রদ্ধা, শয়তানেরই পোশাক ছেড়ে করো দিনের পর্দা। আল্লাহ আমার সব মা বোনদেরকে কবুল করে নাও, জোরে কান আমিন। আরো জোরে বলেন না আমিন। এ আমার বাবা, ওই যে বনি ইসরাইলের ঘটনা বলতেছিলাম, ওই ফেরেশতা ওই টাকলা ব্যক্তির কাছে গেছে, টাকওয়ালার কাছে গেছে, যাই কয়, ভাই তুই কি চাস? তখন কি আর 1 মিনিটের টাক সমাধান ছিল নাকি? এখন এই যুগে হইলো তো ডিজিটাল পদ্ধতি, 1 মিনিটে কি করে দিত? সমাধান করে দিত। পুরা একবার শাহরুখ খান সাইজা, টাক মাথা ঢাইকা, এরপর বর সাইজা গেছে বাসর ঘরে। ওই বউ আবার শুনছে হুজুরের কাছ থেকে যে বাসর ঘরে কি দোয়া পড়তে হয়। তো বউ দিনদার মানুষ শিখাই দিচ্ছে যে স্বামী স্ত্রীর মাথার 2টা চুল ধইরা কি করব? দোয়া পড়বো। তো বউ তো ওই কথা ভুলে গেছে যে কে কাটটা ধরবো আর কি। বউই করছে কি, স্বামীটা ধরছে। তো স্বামী তো আর জানে না কি করব। এই স্বামী একটু নড়াচড়া দিছে, অমনি মাথার চান্দি খালি। কয় আল্লাহ কোথায় দিল, এতে স্টেডিয়াম দেখা যায়। এই স্বামীর ঘর করা যাবে না। এ বাবা, এই জন্য কিছু লুকানো ঠিক না। কোনো পাত্রের যদি মাথার চুল না থাকে, এই বিষয়টাও আগে পরে তাকে জানায়া দেওয়া দরকার আছে না নাই? কোনো কিছু লুকানো জায়েজ না। খবরদার। ওই টাকলা ব্যক্তি ডাক দিয়া কয়, ও ভাই, আল্লাহ যদি আমার চুল দিয়া দিত আর কিছু দরকার নাই। ওই ফেরেশতা মাথার মধ্যে হাত বুলাইয়া দেয়, সঙ্গে সঙ্গে মাথার চুলগুলো গজায়া যায়। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। কয় তুমি এবার কি সম্পদ চাও? আমার পছন্দের ফেভারেট সম্পদ হলো গাভী। ফেভারেট সম্পদ কি? গাভী। আল্লাহ তাআলা তার একটা গাভী গরু দিয়ে দিছে, যেই গাভীটা 1 মাস পরে বাচ্চা দিবে। এই গাভী নিয়া সে বাচ্চা হইতেছিল, আর গাভী একটার পর একটা হইতে হইতে বেচা বিশাল গাভীর পাল বানায় লাইছে। সুবহানাল্লাহ। উটের মালিক যারে উট দিছে, সে উটের পাল বানাইছে, এখন শিল্পপতি হয়ে গেছে, কোটিপতি। এখন আর অতীতের কথা মনে নাই। গেছে অন্ধের কাছে, অন্ধরে ডাক দিয়া, অন্ধ তুই কি চাস? অন্ধ চোখের পানি ফালা কাঁদে আর ডাক দিয়া, আল্লাহর ওলি গো, জন্ম হয়ে আসমানটা দেখলাম না, জমিনটা দেখলাম না, গর্ভধারিণী মা কেমন মায়ের চেহারা দেখলাম না, বাবা কেমন বাবাকে দেখলাম না, আমি অন্ধ। আল্লাহর আকাশের সূর্যটা কেমন, চন্দ্রটা কেমন, আমি তাও দেখলাম না। আমি ভালো মন্দ কিচ্ছু চোখে দেখি না, শুধু কানে শুনি, আমার কোনো গুনাহ হয় না, চোখের গুনাহ। যদি আল্লাহ আমার চোখ 2টা ফিরাইয়া দেয়, আমি আল্লাহর কাছে আর কিছু চাই না। সুবহানাল্লাহ যখন সবাই। ওই ফেরেশতার চোখের মধ্যে যখন হাত বুলাইয়া দিছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তার চক্ষু ফিরাইয়া দিছে। আর একটু জোরে কন, আরো একটু জোরে কন। সুবহানাল্লাহ বললে লাভ না লস? তাহলে আরো একটু জোরে বলেন সুবহানাল্লাহ। চক্ষুষ্মান হয়ে গেছে। জিব্রাইল ওই ফেরেশতা ডাক দিয়া বলে, বাবা এবার তো দেখলা, আলহামদুলিল্লাহ। কয় তোমার কি দরকার? কয় সম্পদের মধ্যে আমার পছন্দের হলো কিছু ছাগল বকরি। কয় ঠিক আছে, এই যে একটা বকরি আল্লাহ তোমারে দিচ্ছে, গাভিন বকরি,
কিছুদিন পরে বাচ্চা দিবে, নিয়ে তুমি ব্যবসা করে খাও। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এক যুগ পার হয়, যুগের পর যুগ পার হয়, দুই তিন যুগ পর উটওয়ালা বিশাল উটের মালিক হয়ে গেছে, খামারের মালিক হয়ে গেছে। গরুওয়ালা গাভীর খামারের মালিক, বকরিওয়ালা বকরির খামারের মালিক। আল্লাহ তাআলা ওই ফেরেশতারা আবার পাঠায় দিয়েছে, যা এই তিন বান্দার এবার একটু পরীক্ষা করে আয়। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আল্লাহ তাআলা বলে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, অবশ্যই আমি আল্লাহ মাল দিয়া পরীক্ষা করব। আগে ভ্যান চালায় খাইতো, বাবায় নৌকা চালাইতো, এখন পোলায় প্রাইভেট চালায়। অতীতের কথা ভুলে গেছে, অতীতের কথা মনে নাই। আমার জন্মগত আমি জমিদারের পোলা। কি ডেক দেয়, আমি জন্মগত জমিদারের পোলা। আল্লাহ তো জানে তুই কয় নম্বরের জমিদার। এই জমি তোর না, জমির মালিক কে? আরো জোরে বলেন না, জমির মালিক কে? আল্লাহ। এবার ওই ফেরেশতা গিয়ে এক প্রথমে গেছে উটওয়ালার কাছে, কুষ্ঠরোগী, যা কয় ভাই রে, আমি মুসাফির, আমি গরিব মানুষ, দয়া করে মায়া করে তুমি আমার একটা উট দাও, আমি চলতে পারি না। এই উটটা নিয়ে দুধ খাবো, মাঝে মাঝে আমি এই উটটা চালাই, আমি কিছু পয়সা উপার্জন করে সংসার চালাবো, আমার একটা উট দান করো। কই খাইয়ালো এক কাম নাই, আমি তোমার লেগে উট বানাই থুসি না। কই মিয়া মুখ সামলায় কথা কও, অতীতের কথা মনে করো, তুমি তো এক সময় কুষ্ঠরোগী ছিলে, আল্লাহ তোমারে সুস্থ করছে, আল্লাহ তোমার এই সম্পদ দিছে, শুকরিয়া আদায় করো, একটা উট আমারে দাও। একেবারে সুপার দাঁত ফালাইয়া দিও বেটা, আমার 14 গোষ্ঠী জন্মগত জমিদার, আর তুই কস আমার আমি কুষ্ঠরোগী ছিলাম, সব ভুলে গেছে। মাদ্রাসাওয়ালারা মুষ্টির চাউল চায়, কয় আরে খরাত করার আর জায়গা পায় না হুজুররা, এখন এক মুষ্টি চাউল হইব, ভিক্ষা তেমন লাগবে। এ বাবা খবরদার, খবরদার, ওই মায়ের জীবন ধন্য যেই মায়ের পাতিল থেকে এক মুষ্টির চাউল এতিমদের পাতিলে চলে যায়। যাদের এক মুষ্টি চাউল খায় এতিমরা, কোরআন পড়ে, ওই মায়ের জীবন ধন্য, ওই বাবার জীবন ধন্য। কিয়ামতের ময়দানে এই এতিমগুলো, হাফেজগুলো, আলেমগুলো কিয়ামতের ময়দানে সুপারিশ করে তাকে খোদার জান্নাতে নিয়ে যাবে। কথা ঠিক না ব্যাটিক জোরে কর। আর যদি খালি দেখবেন পোলাপানে এলাকার মধ্যে একটা গান দিব, চাঁদা, মাহফিলের চাঁদা চাইতে গেলে দেখবেন কত ঝামেলা। ব্যবসা শুরু করছস তোরা, কি কয় তোরা ব্যবসা শুরু করছস। আর খালি যদি দেখবেন একটা কি দিত কনসার্ট, তাইলে কইতো এই যা মমতাজরে আন, আমি 50,000 দিন। মমতাজরে আনলে কয় হাজার? 50,000। ওই দিন গেছি ময়মনসিংহের এক জায়গায়, কয় হুজুর পাশেই হিরো আলম আইব কয়দিন পরে। আমি কই হিরো আলম আয় কি করবো এখানে? কয় হুজুর হিরো আলম রাইব, এর লিগে এলাকার মধ্যে একেবারে চুইসা বেড়াইছে, টাকা উঠাইছে, বিশাল মঞ্চ হইছে, লক্ষ লোক জমা হবে হিরো আলমরে দেখার লিগা। বলেন হিরো আলমের একটাই পাগলামি দেখলে কি পরিমাণ নাকি হবে না? জাহান্নামের রাস্তা সহজ হবে। যুবক ভাই হাতে পায়ে ধরে বলা যায়, দিতে চায় না। মাঝে মাঝে হুজুরেরা যখন ধান কালে শুনে যায়, বাড়িওয়ালা দেখবেন বাড়ির পিছনের দরজা দিয়ে বেরিয়ে যায়, বউরে শিখায়া দেয়, হুজুর আইলে কইও যে আমনের ভাই বাইতে না, ভাই কি না বাড়িতে না। ঘরের দরজা এসে দাঁড়াইস, ওই দিক দিয়া বেগমে আবার খুব চালাক, আমনের ভাই তো ভালো বাড়িতে না, এই বছর তো আর বিষয়টা সুবিধা না, তো আগামীতে ইনশাল্লাহ, আগামীতে ইনশাল্লাহ, মানে ইনশাল্লাহ কইছে দিব, আর না দিব হ্যাঁ কয় না আর কি। আল্লাহ জানে তুই কয় নম্বরের বাটপার, ঠিক না ব্যাঠিক জোরে কন বাবা। এ আমার বাবা খবরদার, খবরদার, এই কোরআন যারা পড়ে, কোরআন যারা পড়ায়, ওরা ফ্রি সার্ভিস দেয় বাবা। তুমি মারা গেলে কোনো বিনিময় ছাড়া তোমার জানাজায় যায়, তোমার কবরে গিয়া ফ্রি সার্ভিস দেয়, ওরা ফ্রিভাবে দোয়া করে। এ আমার বাবা বিপদে আপদে ইস্তেসকার নামাজ পড়ে, ঈদগাহে নামাজ পড়ে। এই মানবতার বিপদ আসলে দেখবেন, বন্যা আসলে, মুসিবত আসলে সবার আগে তারা গিয়া দাঁড়াবে। তারা তোমার দুনিয়ারও বন্ধু, পরকালেরও বন্ধু, কথা ঠিক কিনা? অতএব তাদের পাশে দাঁড়ানো আমার আপনার ইমানি দায়িত্ব, কথা ঠিক কিনা? আল্লাহ তুমি কবুল করো, জোরে কান আমিন। যা কয় বাজান একটা উঠ দাও, বিপদে পড়ছি। কয় দূর মিয়া, আমার 14 গোষ্ঠী জমিদার, আর তুমি কইতাছো আমি নাকি একসময় কুষ্ঠরোগী ছিলাম, যাও ভাগো। আল্লাহ তাহলে কিন্তু আমি বইলা দিম,
আল্লাহ তোমার আগের অবস্থা ফিরিয়ে দেবে। এই কথা বলার সাথে সাথে উটগুলো মরা শেষ, সে আগের মতো কুষ্ঠরোগী হয়ে যায়। অতীত ভুলে গেছে। বাবা অতীত ভুললে চলবে না। গেছে ওই টাকলার কাছে যায়, কয় টাকলা, এটা কিন্তু আবার টাকলা মুরাদ না, কিন্তু আবার টাকলারে ডাক দিয়া কয়, ও বাবা তোমার তো গরুর অভাব নাই, একটা গাভী দাও, দুধ দহন করে দুধ খাবো, আর এই গাভীটা দিয়া হাল ভাই, আমি গরিব মানুষ, মুসাফির মানুষ, সংসার চালাবো। ডাক দিয়া কহ, তোমার লিগাই তো গাভী বলতেছি আমি, তোমার লিগাই তো পালি হুজুর, আমনের লিগাই তো ধান হয়েছে, বাঁশ কাটতে আইছেন, সবের বড় বাঁশ নিতে চান, আমনের লিগাই তো বাঁশ হয়েছি। মুখ বেসকে কথা কয়, খবরদার, এ বাবা তুই মরলেই বাঁশ দিয়া তোরা মাটি দিতে পারবে কিনা তাও জানা নাই, তোর মরণ কোথায় এটাও জানা নাই, তোর লাশ মানুষে খুঁজে পাবে কিনা তাও জানা নাই। কিসের এত বড়াই করস, কিসের এত অহংকার, কিসের এত সম্পদের বড়াই? কারুনের সম্পদ কারুনরে বাঁচাইতে পারে নাই, হামানের সম্পদ হামানরে বাঁচাইতে পারে নাই, ফেরাউনের সম্পদ ফেরাউনরে বাঁচাইতে পারে নাই, নমরুদের সম্পদ নমরুদের বাঁচাইতে পারে নাই। তোর সম্পদও তোরে অমর করতে পারবে না, বাঁচাইতে পারবে না। একমাত্র বাঁচানেওয়ালা যিনি, তিনি কে? আরো জোরে বলেন না, বাঁচানেওয়ালা কে? আল্লাহ। এ আমার বাবা, বেজার হয়েও না, রাগ করো না, ওই মায়ের জীবন ধন্য যেই মা দেখবেন মুরগিতে 20টা ডিম পারলে কয় প্রথম ডিম 2টা ইমাম সাহেবের লেগে থুইয়া দেয়, আছে না নাই? লাউ গাছের প্রথম লাউটা মাদ্রাসায় পাঠায়, ইমাম সাহেবের জন্য পাঠায়। ওই বাবার জীবন বড় ধন্য, ছেলে বিদেশ থেকে টাকা পাঠাই, যে প্রথম মাসের টাকাটা আল্লাহর রাস্তায় দিয়া দিস। ধান কাইরা প্রথম ধানটা আগে আল্লাহর রাস্তায় পাঠাইয়া দিছে। এক মুষ্টি চাউল খাবারের আগে আল্লাহর মেহমানদের জন্য রাইখা দিছে। আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার এই বান্দার বান্দি নিজে না খাইয়া সন্তানরে না খাওয়ায়া কোরআনের সন্তানদের জন্য আগে এক মুষ্টি চাউল উঠায়া রাখলো। আমি আল্লাহ আর ঘরের ভিতরে কোরআনের সন্তান পয়দা করে দিব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ পারে কি পারে না? এ আমার বাবা গেছে গরু আর কয়, ভাই একটা গরু দেন, কোনো রকম কষ্ট মষ্ট করে। আপনাদের মানে কষ্ট হইতেছে তাই না ভাই? তা আমি কি শেষ করে দিব নাকি নাকি বাকি তাফসির চলবে? কতক্ষণ চলবে? ইনশাল্লাহ সারা রাত বলে দেখছেন এর অবস্থা। আল্লাহ তুমি কবুল করো, জোরে কন আমিন। গবি আলা দেয় নাই, কয় ভাই তুমি না এক সময় টাকলা ছিলা। কয় কি কইছে তোমার? হ্যাঁ তুমি আমার অপমান করছো। আমি তো জীবনও টাকলা ছিলাম না, সব ভুলে গেছে, এখন সাহেব হয়ে গেছে। এখন কি হয়ে গেছে? সাহেব হয়ে গেছে। এলাকার মধ্যে নাম ছিল পছন আলী। নাম ছিল কি? পছন আলী। মানুষ পাইসা করে ডাকত। শহরে গিয়ে এখন হয়ে গেছে চৌধুরী। শহরে গিয়ে এখন কি নাম দেয়? চৌধুরী। কারণ এখন গাড়ি দিয়া চলে। এখন তার 5 তলা বাড়ি। অতীতকে ভুলে গেছে। এখন মসজিদে গেলে খাদেম রে ধমকায়, মুয়াজ্জিন রে ধমকায়, কিরে এখানে ময়লা কেন? ও বড় জমিদার, ও ময়লা পরিষ্কার করতে পারে না। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কানটা ধইরা ময়লা তোরে জিব্বা দিয়া চাটায়া ছাড়বো। কথা ঠিক নাই বাটিক যারা কয়? আলেমরে ধমক দেওয়ার মতো তুই কে? এ যুবক বেজার হইস না, রাগ করিস না। যুবক ভাই তোর হাতে পায়ে ধরে বলা যায়, বাবা রে এই জীবন কিন্তু জীবন না, এই দেহ কিন্তু দেহ না। এই রূপ দ্বারা যৌবন এক সময় জং ধরে যাবে, খালি একেবারে নেকেট হয়ে খোদার কবরে যাইতে হবে। একটা জামাও যাবে না, একটা সেলোয়ারও যাবে না। এ আমার পর্দানের মা, নাকের ফুল যাবে না, কানের দুল যাবে না, গলার মালা যাবে না, হাতের বালা যাবে না। দেখো না নিজের চোখের সামনে নিজের মা একেবারে খালি গায়ে, শুধু কাফনের কাপড়ে ঠান্ডা মাটিতে শুইছে। মাগো কালকে যদি মইরা যাস, নাকের ফুল খুলে রেখে দিবে, কানের দুল রেখে দিবে, গলার মালা রাখবে, হাতের মালা রাখবে, কিচ্ছু সঙ্গে যাবে না মা। যতটুকু নেক আমল করবা, আল্লাহর রাস্তায় দান খয়রাত করবা, অতটুকুই সঙ্গে যাবে, আর কিচ্ছু যাবে না। কথা ঠিক কিনা? আর কিচ্ছুই যাবে না। এই জন্য ওই যুবকগুলোর জীবন বড় ধন্য, যেই যুবকরা তাদের সময়টাকে, তাদের শক্তিটাকে, তাদের অর্থটাকে কোরআনের পিছনে ব্যয় করেছে। বলেন তো এই যুবকগুলো ভালো না খারাপ? ওরা এখানে কনসার্ট দিতে পারতো কিনা? আরো জোরে গান পারতো কিনা? তাইলে ওদের সাথে আপনাদের সহযোগিতা থাকার দরকার আছে না নাই? আল্লাহ তুমি কবুল করো, জোরে কান আমিন। কয় তাইলে এবার আল্লাহ তোরে আগের মতো বানায় দেখ, বদদোয়া দিয়ে দিস। সঙ্গে সঙ্গে আবার টাকলা হয়ে গেছে, গরুগুলো মইরা শেষ। এ আমার বাবা, গত কুরবানির সময় আপনারা শুনেছেন, ওই যে ঝড়ের কারণে ঘর পইরা এক বেচারার 60টা গরু
সব কি হয়ে গেছে, মারা গেছে। অথচ এক একটা গরুর দাম ছিল 2 লাখ 3 লক্ষ টাকা। তাকে যদি কেউ গিয়া বলতো কাকা এক একটা গরু বাবদ 1000 টাকা আল্লাহর রাস্তায় দান করে দিয়েন, দিতনি, তোমার লেগা গরু পালছি নাকি। কিন্তু আল্লাহ যখন 60টাই শেষ করে দিছে, এখন তো হায় হুতাশ ছাড়া কোনো রাস্তা নাই। এই জন্য আল্লাহর কোরআন বলে, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া হাদাকুমুল মাউত। মরণ আসার আগে আগে আল্লাহর রাস্তায় দান কর। কারণ যখন মরণ নিজের চোখে দেখবি, ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আয় আল্লাহ একটু সময় দাও, ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ এখন গিয়া মাদ্রাসায় দিব, মসজিদে দিব, মাহফিলে দিব, আর নেককার হয়ে যামু। আল্লাহ ডাক দিয়া বলে, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আমার মরণ যখন আইসা যায়, 1 মিনিট আগেও নেওয়া হবে না, পরেও নেওয়া হবে না, তোরে সময় দেওয়া হবে না। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর। ভাটির দেশের মানুষ আমি, ভাটির দেশেই ঘর, উজান দেশের কেউ নাই রে ভাই, সবাই আমার পর। কাজের জন্য আসলাম আমি উজান দেশের গাঁও, বকুল গাঙের প্রথম তীরে বান্দিয়া থুইয়া নাও। আইসা দেখি এই হাটেতে আজব খেলা চলে, কাজের খবর নাই রে আমার, খেলায় গেলাম ভুলে। নামাজের খবর নাই, রোজার খবর নাই, খালি খেত আর ব্যবসা, খালি রাজনীতি আর পেট নীতি, আল্লাহরে ভুলে গেছে। কথা ঠিক কিনা? আইসা দেখি এই হাটেতে আজব খেলা চলে, কাজের খবর নাই রে আমার, খেলায় গেলাম ভুলে। নায়ের মাঝি ডাক দিয়া কয়, ওরে ভাটির সাও, জোয়ার এবার ভাটা ধরেছে, সাইরা দিমু নাও। চাইয়া দেখি নদীর পানে সত্যি ভাটার সিন, আজব দেশের মজার স্বপ্ন দেখবি আর কয়দিন। কাঁচা দাড়িটা এখন সাদা হয়ে গেছে, ভাটা ধরে গেছে জীবনে, চুল পড়া গেছে বাবা, চোখের পাওয়ার কমে গেছে, দাঁতগুলো পড়ে গেছে। তার মানে এখন আর জোয়ার নাই, এখন আছে কি ভাটা। চাইয়া দেখি নদীর পানে সত্যি ভাটার সিন, আজব দেশে মজার স্বপ্ন দেখবি আর কয়দিন। নায়ের মাঝি ডাক দিয়া কয়, ওরে ভাটির ছাও, জোয়ার এবার ভাটা ধরেছে, সাইরা নিবো নাও। এ আমার বাবা, কখন যেন মসজিদের মাইক থেকে এলান হবে, বাড়িওয়ালা বাড়িতে নাই। কথা ঠিক না ব্যাঠিক জোরে কন। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ, ছিল বাহাদুরি, ভেবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুরি। ঠিক না ব্যাঠিক জোরে কন। সুতায় টান দিলে মালিক, সুতায় টান দিলে মালিক পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এই গানটাও যিনি লেখলেন আব্দুল কাদের হাওলাদার সাহেব। কিছুদিন আগে উনিও এখন কবরে শুয়ে আছে, বাড়ি পড়ে আছে কিন্তু বাড়িওয়ালা নাই। বাড়িওয়ালার বাড়ি থাকবে, ওয়ালা থাকবে না, টাকাওয়ালার টাকা থাকবে, ওয়ালা থাকবে না। চেয়ারম্যানের চেয়ার থাকবে, ম্যান থাকবে না। ও মানুষ কেন বুঝো না? কথা ঠিক না ব্যাঠিক জোরে কান। এই গরুর মালিক গরু দেয় নাই, দৌড়ে গেছে ছাগলের মালিকের কাছে, অন্ধের কাছে যায় কয়, অন্ধ ও ছাগলওয়ালা ভাই, তো আমি বিপদে আছি, মুসিবতে, মুসাফির মানুষ, একটা ছাগলকে আমারে দেওয়া যায় কিনা? ছাগলের মালিক চোখের পানি ফালায়া দিস, ডাক দিয়া বলে, ভাই মুসাফির, এই ছাগলের মালিক আমি না, আমি গরিব ছিলাম, অন্ধ ছিলাম,
আমার আল্লাহ দয়া করে আমার চক্ষুষ্মান বানাইছে, আল্লাহ আমারে চোখ দান করছে, এত ছাগলের মালিক বানাইছে। এইগুলো আমার না রে ভাই, তোর যত লাগে সব নিয়ে যা, আমি কোনো বাধা দিব না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যা লাগে মুসলিম শরীফের হাদিস, বুখারী তো হাদিস আসছে, যা লাগে নিয়ে যা, এগুলো আমি আর আমার না, আমার মালিক না দিলে আমি কিচ্ছু অর্জন করতে পারতাম না। কিছু বাড়িওয়ালা আছে দেখবেন, আলেম ওলামা দেখলে পারে না, কলিজাটা কাইটা দিয়া দেয়, হুজুর নিয়ে যান, কারণ মনে করে যত আল্লাহর রাস্তায় দিব ততই আমার আখেরাত সুন্দর হয়ে যাবে। এই রকমের কিছু আল্লাহওয়ালা মানুষ আছে না নাই? এ যুবক, ও বুড়া বাবা, বন্ধুত্ব করবি তো আল্লাহওয়ালাদের সাথে বন্ধুত্ব কর। আরে বাবা, আখিরাতমুখী মানুষের সাথে বন্ধুত্ব কর। কিয়ামতের ময়দানে জান্নাতের রাস্তাটা তোরে দেখায়া দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। এই জন্য আমার বাবা, খবরদার খবরদার, হাতে পায়ে ধরে বলা যায় না বাবা, মনে কষ্ট নিস না রে বাবা, আমিও কবরে যাব, তুমিও যাইবা। আমার আগে কিন্তু এই চারে আরো অনেক মানুষ বয়ান করছে, তারা আজকে কবরে পাড়ি জমাইছে। আমার আগে এই চারেতে বসেছিল অনেকে জন, তোমার আগে এই এলাকায় বাস করেছে অনেকে জন, তারাও গেছে, তোমরাও যাইবা, থাকবা না কেউ বেশিক্ষণ। আমার আগে এই চেয়ারেতে বসেছিল অনেকে জন, আমার আগে এই চেয়ারেতে বয়ান করছে অনেকে জন, তারাও গেছে, আমিও যাব, থাকবো না কেউ বেশিক্ষণ। চান্দে গুই বাগে মান বুস্তানে মান, চান্দে গুই বাগে মান বুস্তানে মান, ইনা গুই গোরে গোরস্তানে মান। 2 গজেরই মাটির গুহা ছোট্ট তোমার ঘর, ওরে 2 গজেরই মাটির গুহা ছোট্ট তোমার ঘর, থাকবে না কেউ বন্ধু সেথা আপন কিংবা পর। তোমার কবরে সাথী হবে না, বাতি হবে না, দুনিয়ার কেউ যাবে না, যাবে তোমার নেক আমল, যাবে তোমার দান খয়রাত, যাবে তোমার আল্লাহওয়ালা বন্ধু। কথা ঠিক না বা ঠিক যারা কর? এ আমার বাবা, ওই ফেরেশতা মুসাফির বড় খুশি, ডাক দিয়া বলে, ভাই রে, আমি দুনিয়ার কোনো ভিক্ষুক না, মুসাফির না, আমি আসমানের ভিক্ষুক। সুবহানাল্লাহ, জোরে কান সবাই। আমি তো ফেরেশতা, আমি তোর সম্পদ ছাগল নেওয়ার জন্য আসি নাই, তোর ছাগল তুই রাইখা দে, আমি দোয়া দিয়া গেলাম, তোর সম্পদ আল্লাহ আরো বাড়ায়া দিবে। এত বাড়ছে, ছাগল থেকে উট থেকে আল্লাহ তাআলা এত সম্পদ বাড়ায়া দিছে, কারণ কেউ যদি নিয়ামত পায় শুকরিয়া আদায় করে, তার নিয়ামত বাড়ায়া দেন যিনি, তিনি কে? আর যারা অশুকরিয়া করছে, অতীত ভুইলা গেছে, তাদেরকে নিস্তানাবুদ কইরা ছাড়ছে কে? দেখোস না, ভাত রান্না করছে, তারপরও প্রাইম মিনিস্টার খাইয়া যাইতে পারেন নাই, পোলাপানে যায় খাইছে। কথা কয় না কে? ভাত রান্না করছিল কি এমনি রাখতে না খাইতে, খাইতেও পারে নাই, পোলাপানে যায় খাইছে। এ আমার বাবা, বেজার হয়েন না, তাহলে আপনি পাকাইবেন আর আপনি খাবেন, আল্লাহ যদি না চায় আপনার কপালে খাবার জুটবে না। কথা ঠিক না বা ঠিক? জোরে কান। অত ইজ্জু মাংতাসা, অত জিল্লু মাংতাসা, বিয়াদিকাল খায়র, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এ আমার বাবা, অতীতকে স্মরণ করার দরকার আছে না নাই? আমার আল্লাহ আমার নবীরে অতীত স্মরণ করায় দেয়। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাওয়া, নবী আমার, আপনারে কিন্তু আমি ছোটবেলায় এতিম পাইছিলাম, আমি কিন্তু আশ্রয় দিয়েছি। এই জন্য নবী বড় হওয়ার পর আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, নবী আমার খবরদার এতিমরে ধমক দিবেন না। বেটা, তুই ভ্যান চালাইছ, আজকে ভ্যানার ঘাট ধরস কেন? চেয়ারম্যানের সামনে পারস না, ভ্যানারা চড়াস কেন? তোর লেবারে তুই চড় দেস, গরিব মানুষকে চড় দেস, চা দোকানিরে চড় দেস, তুই একজন গরিব মানুষ, এলাকার অসহায় মানুষের গায়ে কেন হাত তোলস? তুই কি তোর অতীত ভুলে গেছিস নি? তুই যেই হাত গরিবের উপরে চালাস, ওই তোর উপরে যিনি হাত চালাইতে পারেন তিনি কে? আল্লাহ। এ আমার বাবা, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এক চমৎকার ঘটনা লিখেছে, আপনাদের কষ্ট হবে না তো? আর 10টা মিনিট দেওয়া যাবে ইনশাল্লাহ, আমি 10 মিনিটে শেষ করব, খুব খেয়াল করেন। যার জীবনে যত পরীক্ষা বেশি, তার জীবনে উন্নতি তত বেশি। এই জন্য আল্লাহ তাআলা এই জমিনে আম্বিয়াদের পরীক্ষা সবচাইতে বেশি নিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া। এই পৃথিবীর জমিনে সবচাইতে বেশি পরীক্ষা নিয়েছেন আল্লাহ তাআলা নবীদেরকে। যেটা কোন সুবহানাল্লাহ। শত শত পরীক্ষা, আগুনের পরীক্ষা নিস। আল্লাহ কি আপনাকে কেউ ধরে আগুনে ফেলাইছে? অথচ ইব্রাহিম নবীর আগুনে ফেলাইছে নমরুদ।
আপনারা কি কেউ ধইরা পানির মধ্যে ফেলাইছে আর মাছে খাইছে নাকি? ইউনুস নবীরে ধইরা পানিতে ফেলে দিয়েছে আর মাছে তারে গিলে ফেলেছে। মাছের পেটের মধ্যে গিয়াও পরীক্ষা দিতে হয়েছে ইউনুস পয়গম্বরকে। এই মিয়া 3 দিন অসুস্থ হয়ে থাকলে আপনারে কেউ জিগায় না, খবর নেয় না। অথচ আইয়ুব আলাইহিস সালাম 18টি বছর পর্যন্ত রোগের মধ্যে পরীক্ষা দিয়েছে, গায়ের মধ্যে কীড়া ধরেছে, পোকা ধরেছে, তারপরও তিনি জবান থেকে আল্লাহর নাম ভুলে নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। একটা সেকেন্ডের জন্য আল্লাহকে ভুলে নাই। এটা সহজ কথা। যার জীবনে পরীক্ষা যত বেশি, দেখবেন কয়দিন পর জ্বর, ঠান্ডা, ওই দিক দিয়ে পোলার বিপদ, মাইয়ার বিপদ, ঘরে ভাত নাই, চাউল নাই, জমিনের ভেজাল, এই ভেজাল উষ্টা খায়া পড়ছে, পায়ের আঙ্গুল ভেঙে গেছে। বেজার হওয়া যাবে না, বোঝা যাবে আপনারা বেশি পছন্দ করেন কে। আরেকজনের কিচ্ছু হয় না, নামাজের ধারে কাছেও যায় না, মসজিদের দিকে ফিররাও তাকায় না, ওর ঘরে কোনো অশান্তি নাই, কোনো রোগ নাই, বিমারি নাই, পোলায় লাখ লাখ টাকা কামায়, 3 দিন পর পর রূপবানের নাচ দেয়। আছে না নাই? হ্যাঁ, রূপবানের নাচ দেয় না? হায় হায়, গ্রামে না থাকলেও ঢাকা শহরে। আমার এক মুসল্লি আমার কার্ড দিছে, জীবনে আমি এই কার্ড জীবনে পাই নাই। অনুষ্ঠানের কার্ড। কি কার্ড? তার বিবির নতুন করে নাকি আবার একটা কান ফোরাইছে, এটার লেগা অনুষ্ঠান, আগামীকালকে দুপুরে আপনি কমিউনিটি সেন্টারে খানা খাওয়ার জন্য যাইবেন, সব পরিবারে দাওয়াত। বোর আবার কান ফোরাইছে, এটার লেগা আবার দাওয়াত দিস, এটারও আবার গায়ে হলুদ করে। তার মানে সুখে থাকলে ভূতে কিলায়। পারে না যে নিজের মাথাটা আবারও কাইটা আর একটা অনুষ্ঠান করবো আর কি, সেইটা পারলে সেইটাও করতো। ঠিক না ব্যাটিক যারা করে লেগা বোর কান ফুড়া করছে আর কি। আর যা রোগ ঠোক, এই সেই, এই ঝামেলা, এই ঝামেলা, এই বেড়া কি এই সমস্ত ফাও অনুষ্ঠান করবে? বার্থডে অনুষ্ঠান করে? কবে বার্থডে গেছে নিজেও জানে না। ওই যে সুখে থাকলে ভূতে কিলায়। তো যার জীবনে পরীক্ষা যত বেশি, তার জীবনে উন্নতিও তত বেশি। ইব্রাহিম নবী শত শত পরীক্ষা দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে মুসলমান জাতির জন্য ইমাম বানায়া দিয়েছেন, মুসলমানদের জাতির পিতা বানায়া দিয়েছেন। এই জন্য দেখবেন যেই জিনিসের দাম যত বেশি, তার পরীক্ষাও তত বেশি, যার মূল্য যত বেশি, তার পরীক্ষাও তত কঠিন। আমাদের দেশের যত পদার্থ আছে, এর মধ্যে দামি পদার্থের নাম কি? স্বর্ণ। আপনাদেরকে যেন স্বর্ণ বানাইতে পারি, এই জন্য আমি কথাগুলো বলতেছি। বুঝার বিষয়, বয়ান হলো বুঝার বিষয়, আমলের বিষয়। স্বর্ণের দাম কম না বেশি? এই স্বর্ণ এমনি এমনিই তো গলার মালা হয়ে যায়, তাই না? কানের দুল হয়, নাকের ফুল হয়, হাতের বালা হয়, গলার মালা হয়। কি করতে হয়? স্বর্ণকে আগুনে পুড়তে হয়। মাশাআল্লাহ, জ্ঞানীরাই বুঝে। স্বর্ণকে আগে কোথায় পুড়তে হয়? আগুনে পুড়তে হয়। অথচ স্বর্ণের দাম, এই মাটির দাম বেশি না স্বর্ণের দাম বেশি? এই পরীক্ষায় মাটিকেও দিতে হয় না, কাকে দেওয়া লাগে? স্বর্ণকে দেওয়া। স্বর্ণ যদি গায়ে আমি এত দামি, আমার আগুনে পোড়াস কা বেটা? শুধু আগুনে পোড়ায় তা না, একেবারে গলায় আর অস্তিত্ব শেষ করে। এরপর আবার ওই গলিত স্বর্ণকে আবার পানিতে চুবায়। পৃথিবীর সবচেয়ে কষ্টের মরণ দুইটা, একটা আগুনে পুড়া মরা, আর একটা পানিতে ডুবা মরা। এই দোনোটা পরীক্ষা কে দেয়? স্বর্ণ দেয়। কে দেয়? স্বর্ণ। স্বর্ণকে আগুনেও পোড়ানো হয়, পানিতেও চুবানো হয়। এই কি শেষ? এরপর আসছে হাতুড়ির বাড়ি। কিসের বাড়ি? স্বর্ণ মনে মনে কয়, এই লোহা, আমার এত দাম, তুই কেন আমারে পিটাস? লোহায় স্বর্ণরে পিটায়। পাবলিক আলেমরে মারে, রক্তাক্ত করে। বোঝেন না ওয়াজ মনে হয় আপনারা? পাবলিকে কারে মারে? আলেমরে মারে, আলেম ওলামারে পাবলিকে মারে। স্বর্ণ লোহারে কয়, তুই কেন আমারে পিটাস? আমি এত দামি। স্বর্ণ ডাক দিয়া, আমার বাড়ি না খাইলে নাকের ফুল হবি না, কানের দুল হবি না, গলার মালা হবি না, হাতের বালাও হবি না। আমার মায়ের খাওয়ার পরেই তো তোর দাম বাইরা যাবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আগুনে পোড়ালে সোনা খাঁটি হয়ে যায়, সে কথা তো সবাই জানে। গভীর রাত্রি শেষে ভোর এসে যায়, সে কথা তো সবাই মানে।
সমুদ্র পাড়ি দিয়ে দার্জিনি বান, দেখে দেখে ভরে শুধু নাবিকেরই মন, হারায় না হুশ সেই তো মানুষ, সেই তো মানুষ। সকল ব্যথার বোঝা বইতে পারে, সব জ্বালা যাতনা সইতে পারে। বিপদ আপদ এলে খোদাকে ডাকে, তার দয়া করুণার ভরসা রাখে, হারায় না হুশ সেই তো মানুষ, সেই তো মানুষ। কথা ঠিক না বেঠিক জোরে কন? যত পরীক্ষা আসুক সবর করতে হবে। কি করতে হবে? সবর করলে সফলতা দেবেন যিনি, তিনি কে? এই জন্য আমার আল্লাহ ডাক দেয়া কা গোলাম, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। এ গোলাম, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোদেরকে পরীক্ষা নিব। আমি কিন্তু তোদেরকে পরীক্ষা করব রে গোলাম। কি দিয়া পরীক্ষা করব জানোস নি? তোদের পরীক্ষার এক নম্বরের বস্তুর নাম হলো খৌফ, ভয়। বলেন তো কি? ভয়। আল্লাহ তাআলা ভয় ভীতি দিয়া পরীক্ষা করবেন। বলেন তো আপনার আমার দিলের মধ্যে ভয় আছে না নাই? কেউ বা গরিব হয়ে যাওয়ার ভয়, কেউ বা মরে যাওয়ার ভয়, কেউ বা আমার বাবা অসুস্থ হয়ে যাওয়ার ভয়। আবার এই জমিনে একদল মানুষ আছে যারা শুধুমাত্র আল্লাহরে ভয় করে, আল্লাহ ছাড়া তামাম পৃথিবীর কাউকে ভয় পায় না। কথা ঠিক না বেঠিক জোরে কর? এমন একদল মানুষও আছে না নাই? তাহলে আমরা ভয় করব একজনকে, তিনি কে? আল্লাহকে ভয় করলে আল্লাহ রাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন সবাই। বিশ্বাস হয় না? সূরা বাইয়ানা খুলে দেখেন, আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদের প্রতি রাজি, তারাও আল্লাহর প্রতি রাজি। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আর এই আল্লাহর সন্তুষ্টি তারাও পাবে যারা তার রবকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে। যদি কেউ আল্লাহকে ভয় করতে পারে, ওই মানুষটার প্রতি যিনি রাজি আর খুশি হয়ে যাবেন, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? সে জীবন ধন্য, সে জীবন পূর্ণ, যার দিলে আছে শুধু আল্লাহর ভয়। অনুশোচনা করে দু চোখের পানি ছেড়ে, কাঁদে হৃদয়, কারে হৃদয়, কারে হৃদয়। সে জীবন ধন্য, সে জীবন পূর্ণ, যার দিলে আছে শুধু আল্লাহর ভয়। তাইলে বলেন, আল্লাহর ভয় থাকলে আপনার প্রতি আমার প্রতি রাজি থাকবেন যিনি, তিনি কে? আর কেউ যদি আল্লাহরে ভয় বাদ দিয়া ভারতরে ভয় পায়, আমেরিকাকে ভয় পায়, রাশিয়াকে ভয় পায়, গরিব হয়ে যাওয়াকে ভয় পায়, মরণকে ভয় পায়, আরে দুনিয়ার সন্ত্রাসীকে ভয় পায়, কসবে কাকে? আরো জোরে বলেন না, কাকে? কারণ তোমার আমার গার্জিয়ান ভারত না, তোমার আর আমার গার্জিয়ান আমেরিকা না, তোমার আর আমার গার্জিয়ান রাশিয়া না, চীন না, জাপান না। তোমার আমার গার্জিয়ান, তোমার আর আমার নেতা না, তোমার আর আমার গার্জিয়ান একজন যিনি, তিনি কে? যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ কয় ঈমানদারদের একজন গার্জিয়ান আছে, অভিভাবক আছে। ওই অভিভাবকের নাম হলো কে? আরো জোরে বলেন, অভিভাবক কে? তো আল্লাহ কি দুর্বল নাকি? তাইলে আপনারা তো কিসের ভয়? কোনো ভয় নাই। আল্লাহকে ভয় করেন, সব ভয়কে আল্লাহ তাআলা আপনার জন্য বিজয় দিয়া দিবে। যেরকম সুবহানাল্লাহ হয়ে যাবে। ওই আল্লাহ এখন আছে না নাই? নাকি দুর্বল হয়ে গেছে? কথা বলেন, দুর্বল হয়ে গেছে? তাহলে এটা হলো এক নম্বরের পরীক্ষা, ভয়। দুই নম্বরে ওয়ালজু। আল্লাহ বললেন, ক্ষুধা দিয়া আমি আল্লাহ পরীক্ষা নিব বান্দা, মাঝে মাঝে না খাওয়ায়া রাখবো, অভাব দিয়া দিব। অভাব, সংসার অভাব আছে না নাই? অভাবে স্বভাব নষ্ট হয়। কথা কয় না? অভাবে কি হয়? স্বভাব নষ্ট হয়। ক্ষেত দিয়ে হাইটা যায় আরেকজনের ক্ষেতের কাঁচামরিচ ছেড়ে, আরেকজনের ক্ষেতের কলই শাক না বইলা ছিঁড়ে, আছে না নাই? আরেকজনের ক্ষেত থেকে দেখে রাস্তায় কেউ নাই, দুইটা পেঁয়াজ উঠায়া তারপরে আঁচলে ভরে।
ও আমার পর্দালের মা, মাগো মা, ও মা, অভাবে পড়লে যেন স্বভাব নষ্ট না হয়। আল্লাহর নবী এক হাদিসে বলে, মান কাল্লা মালুহু ওয়া কাসুরা আয়ালুহু ওয়া হাসুনাত সালাতুহু ওয়া লাম ইয়াবতাগিল মুসলিমিন জা ইয়াউমাল কিয়ামাতি হাকাজা। আল্লাহর নবী কয়, যার মাল কম, পরিবারের সদস্য বেশি, এই রকমের ফ্যামিলি এই এলাকায় আছে না নাই? সম্পদ কম, ফ্যামিলিতে সদস্য বেশি, 4টা মায়া 3টা পোলা আছে না নাই? বেড়া একা ভ্যান চালায়, 7 দিন যদি জ্বরে পড়ে থাকে, বলেন তো এই পরিবার চালাইতে ওই মহিলার হিমশিম খাইতে হয়। নুন আনতে পান্তা ফোড়ায় আর কি, একেবারে টাই টাই চলে, ডেলি আনে আর ডেলি খায়। আল্লাহর নবী কয়, কিন্তু যদি এমন কোন পরিবার হয় যেই পরিবারের সদস্য বেশি কিন্তু কামাই উপার্জন কম, কামাই করনেওয়ালা সংসারে কেউ নাই, শুধু একজন মানুষ সামান্য কামাই করে, তারপরে ওই মানুষটা ওয়া হাসুনাত সালাতুহু, কিন্তু সুন্দরভাবে নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলেন সবাই। অনেক আছে অভাবের কারণে নামাজই পড়ে না, বাদ নাই, দূর নামাজ পড়ে লাভ নাই, অভাবের কারণে স্বভাব নষ্ট হয়েছে, নামাজেই বাদ দিছে, এমন কপাল পরা আছে না নাই? খবরদার, অভাবে নামাজ ছাড়া যাবে না, নামাজ পড়লে অভাব দূর করবেন কি? এই জন্য বাবা, ও হাসুনাত সালাতুহু কয়, অভাবী মানুষ কিন্তু নামাজ সুন্দরভাবে আদায় করে। মান কাল্লা মালুহু ওয়া কাসুরা আয়ালুহু ওয়া হাসুনাত সালাতুহু ওয়া লাম ইয়াগতাবিল মুসলিমিন, কারো কাছে গীবত করে না, কারো কাছে গিয়ে অভিযোগ করে না যে নামাজ পড়ি আর আল্লাহ আমারই না খায়। এত কষ্ট করি, তাবলিগে যাই, চরমনায় যাই, এত জিকির করি, এত ইবাদত করি, তারপর আল্লাহ বিপদ আমার এই দিয়া দেয়, এই কথাও সে বলে না। আল্লাহর নবী কয়, যা ইয়াউমাল কিয়ামাতি হাকাজা, কয় 2টা আঙ্গুল যেমন পাশাপাশি, ওই মানুষটা কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদের এমন পাশাপাশি থাকবে, আমি মুহাম্মদ যেই জান্নাতে থাকবো, ওই মানুষটাও আমার সাথে একই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। কি পরিমাণ বরকত, চিন্তা করছেন? গরিব হয়ে গেছেন, এটাও পরীক্ষা। এটা কি পরীক্ষা? সবর করতে হবে। কি করতে হবে? জোরে কোন সবর। এ আমার বাবা, খবরদার খবরদার, ধৈর্য হারা হওয়া যাবে না, সবর করো রে বাবা। সবর হলো সফলতার চাবিকাঠি। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। সবর কিসের চাবিকাঠি? সফলতার চাবিকাঠি। যার জীবনে সবর যত বেশি, তার জীবনে সফলতা বেশি দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। ও 5 তলা বাড়ি করছে, আপনি করতে পারেন না, এই জন্য খুব মনটাই খারাপ। এত নামাজ পড়ি, আল্লাহ ওর এই চোখে দেখলো, আমারে দেখলো না। নাউজুবিল্লাহ জোরে কোন সবাই। এমন কপাল পরা আছে না নাই? বাবা, যে আখেরাত চিনছে সে আখেরাত কিনছে, যে আল্লাহরে চিনে, যে জান্নাত চিনে সে কিনে, যে চিনে না সে কোনোদিন কিনতেও পারে না। এই দুনিয়ার তো কোনো মূল্য নাই, আখেরাতের তুলনায় কোনো মূল্য নাই। যদি মানুষ এই দুনিয়াকে বুঝতো আর আখেরাতকে বুঝতো, কোনোদিন একটা ইটা দিয়া, একটা টিন দিয়া, একটা কাঠ দিয়া ঘরও বানাইতো না। কথা ঠিক না ব্যাঠিক যারা কান? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, বান্ধ কেন দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির সেরে, ধরা দমে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলে হবে তোমার পর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। দেহ তোমার চর্ম চর পচে গলে যাবে,
শিরা উপশিরাগুলো ছিন্ন ভিন্ন হবে, মুন্ড মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ড মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পরে রবে মাটির উপর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। আল্লাহ তুমি আমাদেরকে ওই আখেরাত এবং কবর বুঝার তৌফিক দান করো, জোরে কান আমিন। আরো জোরে বলেন না আমিন। এ আমার বাবা দাদাও পারে নাই, তোমার বাবাও পারে নাই, এ বাবা রাজা পারে নাই, প্রজাও পারে নাই, আমির পারে নাই, ফকির পারে নাই, তুমিও থাকতে পারবা না। ওই কবরে যাওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দান করো, জোরে কান আমিন। এ আমার বাজান, খবরদার খবরদার, আল্লাহ বলে 3 নম্বর আমি পরীক্ষা নিব তোদেরকে। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ তোর মাল ক্ষতি করে, মালের ক্ষয়ক্ষতির মাধ্যমে আমি আল্লাহ তোরে পরীক্ষা করব। হয়তো এক জায়গায় ব্যবসায় টাকা দিয়েছেন, টাকা মার খাইছেন, এমন হয় কি হয় না? খেতে ফসল বুনছেন, বৃষ্টি আইসা সব পয়সা, পেঁয়াজ লাগাইছেন, পেঁয়াজ পয়সা শেষ। অথবা দোকান আগুন লাগা পড়ে গেছে, ছেলে বিদেশ পাঠাইছেন, দরা খায়া টাকা পয়সা মার খায়া দেশে চলে আসছে, এমন হয় কি হয় না? ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ মালের ক্ষয়ক্ষতির মাধ্যমেও মাঝে মাঝে তোদেরকে পরীক্ষা নিব। আমার বাবা কিন্তু অনেকে অতীত ভুলে যায়, এই মাল পায়া আল্লাহ ভুলে যায়, আখেরাত ভুলে যায়। এমন মানুষের সংখ্যা দুনিয়াতে কম না বেশি? বেশিরভাগ মানুষ তার অতীতকে ভুলে যায়।